হ্যাঁ, এখানে জমাত হবে ইনশাল্লাহ, এখানে জমাত হবে। আমরা কয়টা পর্যন্ত চালাবো? 8:30। হ্যাঁ, 8:30 হইলে আমরা শেষ করে দেবো, এখানে ইনশাল্লাহ আমরা জমাত করে নিব ইনশাল্লাহ। আমাদের এই দার্সের পরে, সালাতের পরে আমাদের একটা সামান্য হাদিয়ার ব্যবস্থা আছে, একটু নাস্তার ব্যবস্থা আছে। ইনশাল্লাহ আমরা সবাই নাস্তা নিয়ে আমরা যাব, এর আগে কেউ যাব না ইনশাল্লাহ। ফেরেশতাগণ বলেন, লাউরা আউকা কানু আশাদ্দা লাকা ইবাদাহ, হে আল্লাহ, তারা যদি তোমাকে দেখতো, হ্যাঁ, তাহলে আরো বেশি করে ইবাদত করতো। এখানে যদি আল্লাহকে না দেখা যেত, হ্যাঁ, তো ফেরেশতারা ওখানে প্রশ্ন করতো, আল্লাহ তোমাকে আবার দেখবে কিভাবে? ফেরেশতারা প্রশ্ন করতো না, আল্লাহ প্রশ্ন করতেন না। হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে বিধায়, আল্লাহকে দেখতে পাইলে তাহলে তারা কিরকম ইবাদত করতো? বলছেন, লাউরা আউকা কানু আশাদ্দা লাকা ইবাদাহ, তাহলে তারা আরো কঠিনভাবে বেশি করে তোমার ইবাদত বন্দেগী করত। কি বলেন? এই যে একটু আগে বললাম, বসকে যদি সামনে দেখি তাহলে যত সুন্দর নিপুণভাবে কাজটা করতে চেষ্টা করে, যখন না থাকে সেরকম কি করে। আর মহান রব আল্লাহ যদি আমরা দেখতাম যে, তবে হাদিস আসছে যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি তাকে দেখছো। আরে আল্লাহকে যদি দেখা না যেত, আল্লাহ রাসূল বলতেন নাকি যে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ সেভাবে তুমি আল্লাহর ইবাদত করবে। পাইলাম তখন তারা পাই না হইয়া রাখ। আর যদি তুমি তাকে দেখতে নাও পাও, দুনিয়াতে দেখতে পাবে না, কিন্তু তিনি তোমাকে দেখছেন, এটা তুমি অবশ্যই মনে করে একিন রেখে, তুমি আকীদা রেখে তুমি আল্লাহর ইবাদত করবে। তো আমরা, হে আল্লাহ, তোমাকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু তুমি আমাদেরকে দেখছো, এই বিশ্বাস করে আমরা তোমার ইবাদত করে যাচ্ছি। আল্লাহ তুমি আমাদের ইবাদত কবুল করো, আল্লাহুম্মা আমিন। কানু আশাদ্দা লাকা ইবাদাহ, তোমার ইবাদত কঠিনভাবে তারা করতো, আরো বেশি বেশি করে করতো, তোমার বেশি বেশি করে তোমার মর্যাদা ঘোষণা করতো। ও আকসারা লাকা তাসবিহান, যা এখন কম কম হয়, আরো বেশি বেশি করে তারা তাসবিহ পাঠ করতো। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, এটা কি ফজিলত? তাহলে এটা একসাথে বর্ণনা হবে। আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু ফামাযা ইয়াসআলুন, আর তারা কি চায়? তাহলে এগুলো তাসবিহ পাঠ করে, তাহমিদ পাঠ করে, তাকবীর পাঠ করে, উদ্দেশ্যটা কি তাদের? আশাটা কি তাদের? কি আশা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমাদের ইবাদত কবুল করেন, আমাদেরকে ক্ষমা করে দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন তার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করেন। আশাটা তো আমাদের এটাই তো আমরা চাই, আমাদেরকে জান্নাত দান করেন আর জাহান্নাম থেকে রক্ষা করেন, এটাই তো তাদের আশা। ফামাযা ইয়াসআলুন ক্বালা ইয়াকুলুনা ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহ, তারা তো তোমার কাছে তোমার জান্নাত কামনা করছে। বলেন সবাই, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ ওয়া আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ ওয়া আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ ওয়া আজিরনা মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নাম থেকে মুক্ত করেন, জাহান্নাম থেকে বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি সকালে এবং বিকালে এই 3 বার আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই, হ্যাঁ, জান্নাত বলে, আল্লাহ তুমি জান্নাতে সুপারিশ করে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আর জাহান্নামে বলে, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আপনি চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাচ্ছি, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাও। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। তাহলে আমরা কি চাই? আল্লাহর কাছে জান্নাত চাই। ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুল ওয়া হাল রাআহা, তারা কি জান্নাত দেখেছে? হ্যাঁ, না আল্লাহ, আমরা জান্নাত দেখি নাই। জান্নাতের বর্ণনা, জান্নাতের যে নাজ নিয়ামত হাদিস আসছে, আমরা শুনছি, আল্লাহ এতে আমরা বিশ্বাস করেছি। হ্যাঁ, তারা কি জান্নাত দেখেছে? ক্বাল ইয়াকুলুন লা ওয়াল্লাহ, আল্লাহ রাসূল বলেন, ফেরেশতারা বললেন, লা ওয়াল্লাহ ইয়া রাব, না তারা দেখে নাই। মা রাআহা ক্বাল ইয়াকুলু ফাকাইফা লাউ রাআহা, যদি তারা জান্নাত দেখতে পাইতো, এত সুন্দর, এত মনোরম, এত কিছু তৈরি করে রেখেছেন আল্লাহ নেককার মুমিনদের জন্য, এমন পুরস্কার তৈরি করে রেখেছেন আল্লাহ, বাহিরে কল্পনার নাই নাই নাই। পুরস্কারের সময় তুমি দিলে বন্ধ করে দেখো,
হ্যাঁ, এখন আসে নাই? এখন আসছে? দেখো শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছেন আল্লাহ বাহিরে কল্পনার। এমন কোন চক্ষু নাই যে দেখছে কোনো দিন, এমন কোন কর্ণ নাই যে শুনছে কোনো দিন। চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, এবং কল্পনাও করতে পারে নাই। এমন পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নেককার মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন। যদি দেখতে পাইতাম তাহলে আর তো পাগল হয়ে যেতাম, সব ছেড়ে দিয়ে দুনিয়াবি কাজকর্ম ফেলে দিয়ে জান্নাতে কিভাবে ঢোকা যায়, হ্যাঁ, সেই চেষ্টা আমরা করতাম না? আল্লাহ ফেরেশতারা জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন যদি লাউ রাওহা, যদি তারা দেখতে পেত, ক্বালা ইয়াকুলুন, ফেরেশতারা বলে লাউ আন্নাহুম রাওহা কানু আসাদ্দা আলাইহা হিরসান, তারা যদি দেখতে পেত জান্নাত, তাহলে এই জান্নাত পাওয়ার দিনে তারা আরো অধিক পরিমাণ আগ্রহান্বিত হয়ে যেত। তারা আগ্রহ করত, আশা করত, আল্লাহ তাড়াতাড়ি আমাকে জান্নাত দাও। হ্যাঁ, তারা অধিক পরিমাণে কি করতো? চেষ্টা করতো জান্নাত পাওয়ার জন্য, হ্যাঁ, আগ্রহ প্রকাশ করত। ও আসাদ্দাল্লাহা তলাবান, সে কঠিনভাবে সেটা অন্বেষণ করত, তলব করত। ও আজামা ফিহা রাগবাতান, তাদের আগ্রহ আর বিপুল পরিমাণে বেড়ে যেত। সুবহানাল্লাহ, তাই তো, তাই না? কোন যদি অফার আসে, এই এত টাকায় অফার দেওয়া হবে, সকাল মানে রাত থেকে আমরা লাইন ধরে বসে থাকে কিভাবে অফারটা পাইতে পারে। আর এই জান্নাত যদি আমরা দেখতে পাইতাম তাহলে আমাদের আগ্রহ কত বেড়ে যেত। ফেরেশতারা বলতেছেন তাদের আগ্রহ বেড়ে যেত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ফামিম্মা ইয়াতাওয়াজুন, এটা গেল তো কি চাই তারা, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে তারা কিসের থেকে আশ্রয় চাই, কিসের থেকে তারা বাঁচতে চায়, কিসের থেকে তারা পানা চায়? ফামিম্মা ইয়াতাওয়াজুন, কিসের থেকে তারা আশ্রয় চাই, বাঁচতে চাই? হ্যাঁ, আমরা কিসের থেকে বাঁচতে চাই? জাহান্নাম থেকে বাঁচতে চাই। হ্যাঁ, ক্বালা ইয়াতাওয়াজুনা মিনান নার, তারা জাহান্নাম থেকে বাঁচতে চাই। ক্বালা ফায়াকুল ওয়া হাল রাআহা, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন না ওয়াল্লাহি মা রাআহা। ফায়াকুল ফাকাইফা লাউ রাআহা, আল্লাহ তাআলা বলেন যদি তারা দেখতো জাহান্নাম তাহলে তারা কি করতো? তাহলে কি অবস্থা হইতো তাদের? ইয়াকুলুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা বলবে লাউ রাআহা কানু আসাদ্দা মিন্না ফিরারান, তাহলে যদি দেখতো জাহান্নাম তারা কঠিনভাবে ভাগতে শুরু করতো, কিভাবে বাঁচা যায়, কোন পথে হাঁটলে, কোন জায়গায় গেলে এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি। অবশ্যই তারা সেই চেষ্টা করতো, কি বলেন? অবশ্যই। ও আসাদ্দাল্লাহা মাখাফাতান, কঠিনভাবে তারা সেটা ভয় করতো। ক্বালা ফায়াকুলু ফা উশহিদুকুম ইন্নী কাদ গাফারতু লাহুম, এগুলি যখন ফেরেশতাদের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হয়ে গেল, এবারে যাদের এই অবস্থা হবে, যারা জান্নাত কামনা করবে আর জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, হ্যাঁ, তাসবিহ তাহলিল করবে, তাদের কি হবে? তোমাদেরকে সাক্ষী রেখে বলছে, হে ফেরেশতারা শুনে রাখো, ইন্নী কাদ গাফারতু লাহুম, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। হে মাগুনেরা যারা এখানে এসেছেন, এই তাসবিহ তাহলিল আপনি পাঠ করুন, আল্লাহর কাছে জান্নাত কামনা করুন, জাহান্নাম থেকে মুক্তি চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের অধিবাস আপনাকে করবেন, ইনশাআল্লাহ আমাদেরকে করবেন। হ্যাঁ, আমরা এই দাস্তিক কাজকে গেলে আমরা শিখে নিব। এরপরে কি হলো যে আল্লাহ তাআলা বলছেন গাফারতু লাহুম, ক্বালা ইয়াকুলু মালাকুন মিনাল মালাইকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ফেরেশতা দের মধ্যে থেকে বলবে, অনেক ফেরেশতাদের মধ্যে একজন বলবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ফিহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআলি হাজা, আল্লাহ ওই মাজলিসে একটা লোক এই উদ্দেশ্যে আসে নাই, হালাকার শোনার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে এখানে সে আসে নাই, কোনো কাজে আসছিল, কাউকে খুঁজতে আসছিল, হ্যাঁ, কোনো ব্যাপারে হয়তো আসছিল, এখন দেখছে একটু হালকা হচ্ছে, উনি কি করলেন, এসে এখানে সব বসে গেছেন, উদ্দেশ্য তার কিন্তু এখানে হালকাতে বসা নয়। এই ব্যক্তির কি হবে? মহান রব্বুল আলামিন এই হালকাতে যারা বসছে তাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কালা হুমুল জুলাসা
লা ইয়াশকা বিহিম জালিসুহুম ফিহিম ফুলান লাইসা মিনহুম ইন্নামা জালি হাজা। আল্লাহ তাআলা বলবেন হুমুল জুলাসা, তারা তা এমন বৈঠকের অধিকারী, এমন মাজলিসে তারা বসছেন, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তাদের থেকে হতভাগা হয়ে নৈরাশ হয়ে কোনো ব্যক্তি যারা সব লাস্ট বসছে, কোনো অন্য উদ্দেশ্যে এসে বসছে, সেও মাহরুম হয়ে বিদায় নিবে না, সেও মাহরুম হবে না, তাকেও তাদের সঙ্গে সঙ্গে আমি ক্ষমা করে দেব। মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিমের হাদিস আমরা পেলাম। আজকে এই হালাকায় বসলে, এই মাজলিসে বসলে, এলেমের মাজলিসে বসলে কি কি ফজিলত পাওয়া যায়। ফেরেশতাদের আমাদেরকে ঢেকে রেখেছে, ফেরেশতারা আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গর্ব করতেছেন মালায়ে আলার সঙ্গে, যারা তার সঙ্গে রয়েছেন। সুবহানাল্লাহ, এর চেয়ে সম্মানী ব্যক্তি এই পৃথিবীতে আর কে হতে পারে? আর এই থন্না ফেলে রাজা, মন্ত্রী, এমপি আর প্রেসিডেন্ট ওদেরকে ফেলে রাখেন না। যারা এই দিনের পথে চলবে, দিনের মাজলিসে বসবে, তাদের যে পুরস্কার, তাদের যে সম্মান, এই পৃথিবীর আর কেউ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন শিকার, দিন মানার, দিনের উপর চলার, দিনের উপর অটল থাকার তৌফিক দান করুন। এই বলে আজকের দার্স আমরা এখানে শেষ করছি। যদি 2-1 মিনিটের ভিতরে কোনো প্রশ্ন থেকে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো প্রশ্ন করতে পারেন। আছে কোনো প্রশ্ন? নাই? তাহলে আমরা শেষ করে দিই। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। এইভাবে ইনশাল্লাহ আমাদের দার্স চলবে। যারা এখানে এসেছেন আগামী মাসের প্রথম জুমাতে ইনশাল্লাহ আসবেন, অন্য ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আপনিও উপকৃত হলেন যে আপনার কথায় একটি ভাই, একটি বোন আপনার এই উপকারটা পেল, এই দিনের মাজলিসে আসতে পারলো। তিনি যে সব পাবেন সেই সবটা আপনাকে পুরাপুরি দেওয়া হবে, এতটুকু কম করা হবে না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে একজন আযান দিয়ে দেন, যার ওযু নাই ওযু